হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, একটু ঠান্ডায় ভুগছি। তো সকাল সকালই পিসির ফোন এসে গেছে যে আজকে কাজে আসতে পারবে না। আমি এখন একটু দেরি করেই উঠি, কারণ ছেলে দুধ বিস্কুট, ছাতু বা দুধ মুড়ি কলা এগুলোই খেয়ে যায় বেশিরভাগ, তাই চাপ থাকে না। আমি উঠি ওই 7:30 নাগাদ, তারপর ছেলেকে ডেকে তাকে খাইয়ে দাইয়ে চান করিয়ে স্কুলে পাঠিয়ে দিই। সেরকমই ভেবেছিলাম। তো যেই শুনলাম পিসি আসবে না, আমি তাড়াতাড়ি করে উঠে পড়লাম, কারণ আমার হাজব্যান্ড আবার বেরিয়ে যাবে 10টার মধ্যে, তো আর রান্না বান্না সবই আমাকে করতে হবে, তো শুয়ে থেকে লাভ নেই। আর এই চাটা আমি রোজই করি, কারণ পিসি চাটা করতে পারে না। আমি আগের অনেক ব্লগে অনেকবারই বলেছি, তো চাটা আমিই করি। তো সেরকমই চাটা করে ফেলছি। এরপর ছেলের খাবারটা তৈরি করব, তারপর দিন ছেলেকে ডাকবো। আর পিসি আসবে না শুনে আবার আরেক দিকে আমার চিন্তা হচ্ছে যে কাজ করে সে আবার আসবে, তো রান্না করাটা কোনো প্রবলেমের না, কিন্তু ওই বাসন মাজা, ঘর মোছাটাকেও আমি প্রবলেম মনে করি না, কিন্তু বাসন আমার এত অতিরিক্ত হয়, কারণ আমার কাজের লোক না একবারই আসে, তো সুতরাং বাসন বেশি হয়। তারপরে বাড়িতে তো বাচ্চা আছে, তো বাসন একটু পরে, সেটার জন্যই ভাবনা চিন্তা করছিলাম যে সে আবার ফোন না করে বসে যে আসবো না, কারণ বাইরে কিন্তু প্রচণ্ড মেঘ করেছে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টি নামবে, এই রকম একটা সিচুয়েশান। তো যাই হোক, যেটাই হবে সেটাই মেনে নিতে হবে। ছেলে যত বড় হচ্ছে না, তত দুষ্টুমি বাড়ছে। কীরকম দুষ্টুমি! আগে ওকে যখন আমি বলতাম যে এই উঠে পড়, ও চট করে উঠে পড়তো। এখন উঠতেই চায় না, 15 মিনিট লাগে ওকে আমার ডেকে তুলতে। তারপর ওঠ রে, তারপর গিয়ে সেই বাথরুমে দাঁড়িয়ে থাকে। সে ব্রাশ করিয়ে দেবো, সে হাঁ কর, মানে সকালটা যে আমার কি চলে আমি মাঝে মাঝে ভাবি, যে মানে ভুলেই গেছি আমি আমার আগের জীবনটা। এরকম আমার নয়, এরকম বহু মহিলার সাথে এগুলো ঘটে চলেছে। যাই হোক, এবার চাটা করে আমি চাটা শ্বশুরমশাইকে দিয়ে আসবো। দেখি শ্বশুরমশাইয়ের চান ধান সব হয়ে গেছে, যে বসে আছে, এবার হয়তো চাটা খেয়ে পুজো করতে যাবে। আগে তো কিছুই খেত না, চা বিস্কুট কিছুই খেত না, কিন্তু এখন যেহেতু অনেক বছর বয়স হয়ে গেছে, প্রায় 86 বছর বয়স, তো এখন চা বিস্কুটটা খেয়েই যায়। এই দেখো, বলতে বলতে আমার ছেলের খাবারটা রেডি হয়ে গেছে, ওই দুধ মুড়ি কলা, আর এই যে চকোবুড়ো বসে আছে। এই একদম সকালবেলা উঠে পড়ার পার্টি। ব্যাগ ঢুকে যাবে, ব্যাগের পাশে বিক্রি যাবে তো। হ্যাঁ, বলে যাবো তো কি সরে বাবা, কিন্তু বেরিয়ে যাবে, সরে তাড়াতাড়ি তো। কেউ দেখতে পাচ্ছে না কেমনে? স্কুলে যাও, স্কুল করতে ঝমঝম করে। ফোন আছে ফোন। সাবধানে যাবে, বলে যাবে না উনি। ভাবি বৃষ্টি হচ্ছে, জোরে এসে গেল, ওরা জোরে বৃষ্টি পড়ে আকাশ থেকে। খালি কালো হচ্ছে, খালি ছাদ উঠছে, খালি কালো হচ্ছে, খালি ছাদ উঠছে। বাবা, খালি ছাদ উঠে কালো। বাবা কোথায় গেল? বাবা হয়েছে বাইক বার করছে। এই হলো লাঞ্চের মেনু। ডাল, বড়া ভাজা, মানে মাছের ডিম এনেছিল বাজার থেকে, সেটারই বড়া, আর হলো কালকের একটা পাঁচমিশালি সবজি ছিল। আর এখানে আমি হাজব্যান্ডকে টিফিন করে দিলাম ম্যাগি। ডিম ছিল না বলে ডিম দিইনি, আলু দিয়ে চাউমিনের মতো করে ম্যাগি করে দিলাম।
আর এখানেও বাজার থেকে এনে দিয়েছিল, ছেলেকে দিয়ে এলো, আর মাছের ডিম, মাছ, এই যেটা ভোলা মাছ, এই মাছগুলো সব নিয়ে এলো। তো সুবিধা হয়ে যায় এখন, বেশি করেই ও মাছ নিয়ে আসে। রোজ রোজ কে আর বাজারে যাবে বলো তো, কারণ বাজারটা আমার বাড়ি থেকে বেশ দূরেই আছে। তুমি যদি ধান করে রেডি হয়ে নিলাম, বাপরে বাপরে কি দৌড়নো। আর মেঘলা আছে, বৃষ্টি হবে কিনা বুঝতে পারছি না। বেজে গেল 11টা 4। মাঝে মাঝে না আমার মানে শাশুড়ি একটা কথা মনে পড়ে। আমার শাশুড়ি কি বলতো, ভাবলাম তোমাদেরও সাথে শেয়ার করি কথাটা। আমার শাশুড়ি বলতো, তুমি এরকম নেল পলিশ, লিপস্টিকগুলো এরকম সাজিয়ে রাখো কেন, ফ্রিজে রেখে দেবে। মামন না ফ্রিজে রাখতো। মামন হলো আমার ননদ, মানে আমার শাশুড়ি আমার ননদকে মামন বলে ডাকতো। তো মামন না সব ফ্রিজে রেখে দেয়। তোমার এরকম নেল পালিশ শুকিয়ে যায়, নেল পালিশটা তো তুমি কদিন আগেই কিনলে, তো শুকিয়ে গেল, ফ্রিজে রাখলে শুকোতো না। জানি না বলেছিল, কিন্তু আমার আর কোনোদিনই কোনো কিছু ফ্রিজে রাখা হয়নি। তো সত্যি অনেকগুলো নেল পালিশ না হয়তো 2বার কি 3বার পরেছি, শুকিয়ে গেছে, বেশ সুন্দর সুন্দর কালার। আসলে এখন তো নেল পালিশ পরাও হয় না, কিছুই না। মানে জানো যারা আমার এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, যে তারা ভালো মতোই জানবে যে সময় নেই, কীভাবে গড়িয়ে দৌড়ে 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 চলে যায়। তো আজকে মনে পড়ছিল যে নেল পালিশগুলো ফ্রিজে রাখলে হয়তো শুকোতো না, সুন্দর থাকতো। তো এই হলো ব্যাপার। এই যে কালকে কানের কিনেছি, এই যে পরেছি, দেখা যাচ্ছে, দেখা যাওয়ার দরকার নেই, কিন্তু ফাঁকা কান কেমন একটা লাগে যেন। তো ওই জন্যই আরও পরা। আগে না আমার একদম ইমিটেশন সহ্য হতো না। একবার ইমিটেশনের দুল পরে, মানে একটা পাতায় বিভিন্ন কালারের পাওয়া গেছিলো অনেক বছর আগে, সেই দুল কিনে পরেছিলাম, যেন মনে হচ্ছিলো আমার মুখে কেউ অ্যাসিড ছুঁড়ে মেরেছে, এমন হয়ে গেছিলো এই পাশটা। অনেক বছর আগে তখন ছবি তুলে রেখেছিলাম, বাট এখন আর সে ছবি নেই। তো এরকম, তো সেই থেকে মানে ভয়েই থাকি। তবে এইটা আজকে পড়লাম, এরকম ছোটো জিনিস না ভুলে যাব, ভুলে গিয়ে ঘুমিয়ে পড়বো, শুয়ে পড়বো, তারপর আর মনে থাকবে না। তো ওই জন্য এখন আমি আগে এসে ড্রেস চেঞ্জ করার আগে কানের দুলগুলো খুলি, মানে এইভাবে আমার অনেক কানের দুল হারিয়ে গেছে, এই ছোট ছোট কানের দুলগুলো। তো চলো আর বক বক করবো না, বেরোই। আর এই হাতটা পুরো লঙ্কা বাটার মতো জ্বলছে, ওই যে বরাতের লঙ্কাগুলো ইয়ে করে করে দিয়েছি, লঙ্কাগুলোর ঝাল আছে, হুড় করে জ্বলে যাচ্ছে। আমরা যেহেতু সবাই সকালে ভাত খেয়ে নিই, আমি তো ভাত খেয়ে স্কুলে চলে যাই, তোমাদের দেখাই। আর দুপুরে ওই জন্য আমার আর শ্বশুরমশাই চাউমিন বানিয়ে নিয়েছি, ওই ম্যাগিটা আর কি। আর রাতের ডিনারে চিকেন বানিয়েছি ক্যামেরার সামনে, কারণ এত বৃষ্টি, কোথাও যাওয়ার ছিল না। ছেলেকে পড়ালাম, হোমওয়ার্ক করালাম, এইসব করে এখন রান্না করলাম চিকেন আর রুটি, যেটা একদমই সহজে হয়ে যায় আর সবারই প্রিয়। তো ব্লগটা এখানেই শেষ করলাম, খুবই ছোট ব্লগ, ওই আর কি।